আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে কোনো দুর্বৃত্ত বা অবৈধ অনুপ্রবেশের খবর নেই বলে সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি এমপিএস পাওয়ার জানিয়েছেন, কেউ অনুপ্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। मिसक्रिएंट आने की दक्षिण बंगाल फ्रंटियर के अंदर किसी प्रकार की हमारे पास कोई इन्फॉर्मेशन नहीं है। जो भी आ रहे हैं उनको पकड़ा जा रहा है और कानूनी तहत से उनके ऊपर कार्रवाई की जा रही है। यहाँ की जो वेस्ट बंगाल पुलिस है उनके साथ हमारा तालमेल बहुत अच्छा है और जहाँ भी कोई इस तरह की इन्फॉर्मेशन आती है उनको इमीडिएटली एप्रीहेंड करके लोकल पुलिस को सौंपा जाता है। कि जब से बांग्लादेश के अंदर ये परिस्थिति का निर्माण हुआ है तब से ही बीएसएफ अधिक चौकन्नी भी है। এক প্রশ্নের উত্তরে শ্রী পাওয়ার জানান, কাঁটাতারবিহীন এলাকাগুলিতে সীমানা দেওয়ার কাজ কেন্দ্রীয় সরকার শুরু করেছে। অন্যদিকে ভুয়ো পাসপোর্ট তৈরি হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আইজি বলেন, বর্তমানে পাসপোর্ট তৈরির জন্য যেসব পদ্ধতি চালু করা হয়েছে সেক্ষেত্রে ভুয়ো পাসপোর্ট তৈরি করতে গেলে ধরা পড়বেই। এক্ষেত্রে যারা ভুয়ো পাসপোর্ট তৈরি করছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা ব্যক্তিদের জন্য ভুয়ো পাসপোর্ট বানাবার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কলকাতা পুলিশ বেহালার পর্ণশ্রী থেকে দীপঙ্কর দাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এর আগে আরও 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। তাদের জিজ্ঞাসাবাদ করেই দীপঙ্করের সন্ধান মেলে। এর মধ্যে ডাক বিভাগের অস্থায়ী কর্মীও আছেন। কতজনকে ভুয়ো পাসপোর্ট দেওয়া হয়েছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কোচবিহারে চৌধুরীহাট ভারত বাংলাদেশ সীমান্তে পাকিস্তানের মর্টার শেল উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গতকাল এক কৃষক জমিতে চাষ করার সময় শেলটি লক্ষ্য করেন। সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফকে বিষয়টি জানানোর পর তাদের বোম স্কোয়াড এসে শেলটি সংরক্ষণ করে রাখে। আজ সকালে বিন্নাগুড়ি থেকে সেনাবাহিনীর বোম স্কোয়াড এসে সেটিকে নিষ্ক্রিয় করে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন, ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ আগামী বছর থেকে শুধুমাত্র প্রতিযোগিতামূলক প্রবেশিকা পরীক্ষাই পরিচালনা করবে। তারা আর কোনো চাকরির পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবে না। ত্রুটিমুক্ত পরীক্ষা পরিচালনা এবং নির্দিষ্ট দায়বদ্ধতার ভাবনা থেকে এই সিদ্ধান্ত বলে তিনি জানান। শ্রী প্রধান বলেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রক নিট ইউজি ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা লিখিত না অনলাইনে হবে সে বিষয়ে চিন্তাভাবনা করছে। এ সংক্রান্ত সম্পূর্ণ নির্দেশিকা 2-3 সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। সিইউটি ইউজি স্নাতক স্তরে প্রবেশিকা পরীক্ষা আগের মতো বছরে একবারই নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। খড়গপুর আইআইটি কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিং সাস্টেনেবিলিটির বিচারে ভারতের সব আইআইটির মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বিশ্বের 1751টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। পরিবেশ সংক্রান্ত গবেষণা, পরিবেশগত স্থায়িত্ব, চিন্তাভাবনার আদান প্রদান, কর্মসংস্থান ও সুশাসন ইত্যাদির মানদণ্ডে খড়গপুর আইআইটি ভালো ফল করেছে। প্রতিষ্ঠানের ডিরেক্টর প্রফেসর VK তিওয়ারি বলেন, এই সাফল্যে সকলেই অত্যন্ত খুশি। রাজ্য শিক্ষা দপ্তরের নির্দেশে মুর্শিদাবাদ জেলায় আগামী 23 থেকে 28 তারিখ পর্যন্ত প্রাথমিকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রাথমিকে স্কুলে 300-র বেশি ছাত্রছাত্রী থাকবে না। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এই সীমা 500 জন। অন্যদিকে প্রাক প্রাথমিকে 50 জন পড়ুয়া ভর্তি হতে পারবে। ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কয়েকটি জায়গাতেও সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কোথাও কোনো ঘন কুয়াশার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন রাজ্যের সর্বত্র তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। 20 তারিখে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে ভেরি লাইট থেকে লাইট রেনফল হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলি হলো ঝাড়গ্রাম, পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং ইস্ট বর্ধমান। যেহেতু ইস্টার্লি উইন্ড বে অফ বেঙ্গল থেকে কিছু ময়েশ্চার যাবে, তো সেই কারণে অত্যন্ত হালকা থেকে হালকা বৃষ্টি হলেও হয়ে যেতে পারে আর কি। মিনিমাম টেম্পারেচার 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে পারে আগামী 2 দিনে। তবে তাপমাত্রা বৃদ্ধি পেলেও আজও শহর ও শহরতলিতে ঠান্ডা অনুভূত হয়েছে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি। বাংলা আজ জাতীয় ফুটবল সন্তোষ ট্রফির মূল পর্বের গ্রুপ লিগ ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 2:30টায়। বর্ধমান শহরে আজ শুরু হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব। চলবে আগামী 22 তারিখ পর্যন্ত। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের উদ্যোগে এবং হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি ও অন্তরা সঙ্গীত বিদ্যালয়ের পরিচালনায় এই উৎসবে 3025 জন প্রতিযোগী বিভিন্ন ইভেন্টে অংশ নেবেন। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপর খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।